আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বলছি আমি সুমাইয়া, রায়েরবাগ, ঢাকা থেকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রাকৃতিক দৃশ্য দেখছি, মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে। আমাদের যে বাসাটা নেওয়া তার পাশেই পাঁচতলা ছাদ এটা, আর মনে হচ্ছে দেশের বাড়ি। প্রচুর গাছগাছালি এই ছাদে, সব গাছ বড় বড়, অনেক ধরনের ফল গাছ আছে, বেশ ভালো লাগে। আমি তো বেশ গ্রাম গ্রাম ফিল করি। সত্যি এরকম একটা ছাদ থাকলে আর কি লাগে। আম গাছ, পেয়ারা গাছ, আমড়া গাছ, কামরাঙ্গা গাছ, বিভিন্ন ধরনের ফল গাছ আছে, সঙ্গে সবজি গাছ। কিন্তু সকাল 6টা বাজে আর ঘুমটা ভেঙে গেছে। আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠলাম, আমার কিন্তু খুব খারাপ লাগছে, মনটা ভালো না। তো মনটা ভালো করার জন্য কিছু সময় বারান্দায় দাঁড়িয়েছিলাম। বারান্দায় দাঁড়ালে প্রচুর বাতাস আসে, খুব ভালো লাগে। যেহেতু ছাদে গাছ, প্রচুর গাছ, পাশেই হচ্ছে গাছ। আর এই গাছে শুধু যে ফল গাছ তা কিন্তু নয়, এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছ আছে, সবজি গাছ আছে, তারপর হচ্ছে ফুল গাছও আছে। ফুল গাছগুলো উপরের ছাদে ক্যামেরায় ওইভাবে আনতে পারিনি। আর অনেক ফল ঝুলছে, কিছু কিন্তু আমড়া, কর্মচা সব কিছু কিন্তু গাছে ঝুলছে। কি সুন্দর ফল হয়েছে, দেখলে মনটা ভালো হয়ে যায়। কিন্তু এখানে হচ্ছে গিয়ে সকালের নাস্তা তৈরি করব। তো এখানে হচ্ছে পেঁপে কুচি করে নিচ্ছি। তো আমি হচ্ছে আজকে রুটি বানাবো, তো রুটির সঙ্গে হচ্ছে পেঁপে হচ্ছে ভাজি করব। প্রতিদিন সকালে উঠলেই কিন্তু চিন্তা কি নাস্তা তৈরি করব, তাছাড়া প্রতিদিনের কিছু কাজ থাকে কিন্তু। তো আমি কিন্তু বাকি কাজগুলো করে নিয়েছি, সিঙ্ক এরিয়া পরিষ্কার করে নিয়েছি, কিছু থালাবাটি ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। আর এখন কিন্তু এই যে নাস্তা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি কিন্তু কাল আগে থেকেই ভেবে রেখেছিলাম আজকে কি নাস্তা বানাবো। তো আগে থেকে ভেবে রাখলে কিন্তু একটু সুবিধা হয়, আগে থেকে ভেবে রাখলে সমস্যা হয় না। আর নাইলে প্রতিদিন উঠে ঘুম থেকে ওই চিন্তা করতে হয় কী নাস্তা বানাবো, একদমই ভালো লাগে না। তো আগে থেকে প্রিপারেশান নিয়ে নিলে কিন্তু ভালো হয়, টেনশন করা লাগে না, কাজ শুরু করে দেওয়া যায়। আমি কিন্তু অফ ক্যামেরায় রুটিগুলো বানিয়ে নিয়েছি আর এখন কিন্তু সেঁকে নিচ্ছি। যেহেতু আমার ট্রাইপড নাই, এজন্য হচ্ছে কিছু কাজ দেখাতে পারছি আর কিছু কাজ হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। গত দুদিন থেকে মনটা কিন্তু আমার একদমই ভালো নেই, কিছু ভালো লাগছে না। একটা খবর শুনে অনেক বেশি খারাপ লাগছে। তো নাহরা আপুর পোস্টে দেখলাম যে শিমুল আপুর বাবা আর নাই, শুনে খুব খারাপ লাগতেছিল। আমাদের সকলের প্রিয় শিমুল আপু, নীলিফা শিমুল আইডির থেকে শিমুল আপু, আসলে শুনে এতটা খারাপ লাগতেছিল, সত্যি মনে হচ্ছিল নিজেরই কেউ হচ্ছে চলে গিয়েছে। সত্যি শিমুল আপুকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করতে পারছি না, অনেক খারাপ লাগছে। শিমুল আপু কিন্তু কিছুদিন আগে আমাদেরকে ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়েছিল তার বাবা কিন্তু তার বাসা থেকে এসে ঘুরে গেছে, থাকতে বলা হয়েছিল, থাকিনি কিন্তু। সে কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়েছিল তার আম্মা অসুস্থ ছিল অনেক, পরে কিন্তু আন্টি একটু সুস্থ হয়েছে, কিন্তু আঙ্কেল কিন্তু একদম সুস্থ মানুষ, কিন্তু হঠাৎ করে কেন যে এমন হলো। সত্যি একটা অসুস্থ মানুষ যদি বিছনায় পড়ে থাকে সবাই কিন্তু জানে সে যে কোনো সময় হচ্ছে যে কোনো কিছু হতে পারে, বা হচ্ছে কেউ অসুস্থ থাকলে হয়তো বলা যায় যে অসুস্থ ছিল এই জন্য মারা গিয়েছে। কিন্তু হঠাৎ করে যদি একটা সুস্থ মানুষ মারা যায় তাহলে কিন্তু কেউ মেনে নিতে পারে না। সত্যি অনেক কষ্টদায়ক এই বিষয়টা, আমারই এত খারাপ লাগছে। না জানি শিমুল আপুর কতটা কষ্ট হচ্ছে, তার এই সময়টা কিভাবে যাচ্ছে, সত্যি অনেকটা খারাপ যাচ্ছে। কিছুদিন আগে কিন্তু আমাদের নাসরিন আপুও কিন্তু তার বাবা মারা গিয়েছে। সত্যি আমাদের সব বাবাদের যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন, আমিন। সত্যি কখনোই ভাবতে পারি না আমার বাবা কিংবা মা নাই, তো ভাবলেই কিন্তু হাত পাও কাঁপে। সত্যি এই পরিস্থিতি মেনে নেওয়া যে কত কষ্টকর একমাত্র তারাই বুঝতেছে, যাদের হচ্ছে এই সমস্যাগুলো হচ্ছে, বাবা মারা যাচ্ছে। আর এইটা কিন্তু আসলে মেনে নেওয়া অনেক কষ্টের। আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক। একদিন আমার ওই দিন আসবে, সত্যি সেই সময়টা যে কিভাবে পার হবে ভাবলেই খুব কষ্ট লাগে। সব আপুদের উদ্দেশ্যে বলছি আল্লাহ তাআলা যেন সবাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন, আমিন।
আমি কিন্তু এখানে দুপুরে রান্না করার প্রিপারেশান নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি যা যা রান্না করব সব কিন্তু কুটে বেছে নিচ্ছি। আর আমাদের কিন্তু কোনো কিছু আগে থেকে করা থাকে না, সব কিছুই কিন্তু এই যে টাটকা টাটকা বাজার করে আনে, আর এই যে টাটকা টাটকা কুটে বেছে তারপর হচ্ছে রান্না করতে হয়। তো আগে থেকে যদি একটু করে রাখা যায় তাহলে কিন্তু অনেক সুবিধা হয়, কিন্তু সেটা কিন্তু হয় না, খুবই কম হয়। এই যে আব্বু বাজার করে এনেছে, আর এখন কিন্তু টাটকা টাটকা সব কিছু কুটে গুছিয়ে তারপর হচ্ছে রান্না করে নেব। তো এখানে হচ্ছে আমি কিছু পটল কেটে নিয়েছি, ছিলে নিয়েছি, আর এখন কিন্তু এখানে কিছু ধুন্দল ছিলে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে মাছ নামিয়ে রেখেছি। বন্ধুরা দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। বাবা মা হচ্ছে কিন্তু বট বৃক্ষের ছায়ার মতো, তারা কিন্তু সারাক্ষণ আমাদেরকে আগলে রাখে। যাদের নাই তারাই একমাত্র বোঝে বাবা মা হারা হলে কত কষ্ট। আমরা কিন্তু বাবা মার জন্য আসলে কিছু করা উচিত। আমরা কিন্তু বেঁচে থাকতে বাবা মার জন্য কয়জনে ঠিকমতো কী করি বলেন তো? আসলে বাবা মার জন্য কিন্তু আমাদের অনেক কিছু করা উচিত। বাবা মা কিন্তু আমাদের অনেক কষ্ট করে বড় করেছে, অনেক পরিশ্রম করেছে আমাদের জন্য, কিন্তু আমরা বাবা মায়ের জন্য কতটুকু বা করতে পারি? তো বাবা মা বেঁচে থাকতে যেন আমরা সবাই বাবা মার জন্য অনেক কিছু করতে পারি, কিছু না কিছু করতে পারি। তো সেই দোয়াই থাকলো আল্লাহ তাআলার কাছে। এখানে আমি উপরের সেলফটা পরিষ্কার করে নিচ্ছি, খুবই অপরিষ্কার এবং নোংরা হয়ে আছে। আসলে আম্মু তো একটু অসুস্থ, আম্মু কিছু করতে পারছে না। আর ছোটো বোন আসলে এসব কিছুই ধরতে চায় না, আসলে ওর এখনও সেই বয়সটা হয়নি, কাজ করতে চায় না। তাছাড়া কাজ যে করে না তা না, অনেক কাজই করে, তবে আসলে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে কাজ করাটা আসলে ও এখনও বুঝে উঠতে পারেনি। আসলে সাংসারিক বিষয়ে ওর এখনও মন আসেনি, যতটুকু না করলে হয় না তাই আর কি। তো আমি আসলে কিন্তু এভাবে আম্মুকে প্রত্যেকবার এসেই কিন্তু সব কিছু পরিষ্কার করে ডিপ ক্লিন করে দিই। তো আমি তাকটাকে কিন্তু অনেক সুন্দর করে ডিপ ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে যত ডিব্বা ডাব্বি যা ছিল সব কিছু কিন্তু ডিপ ক্লিন করে তারপরে যে দেখতেই পেলেন বারান্দায় শুকাতে দিয়েছি। আর এখন কিন্তু এই যে এখানে হচ্ছে রান্না করে নিচ্ছি। তো আমি প্রথমে মাছ ভেজে নিয়েছি, আর এখন কিন্তু এই যে এখানে চুলায় পাঙ্গাস মাছ রান্না ভুনা করে নিচ্ছি, আর অন্য সাইডে এখানে আমি পটলগুলো ভাজি করে নিচ্ছি। বন্ধুরা যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছেন, ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় বা কোনো কথা যদি একটু হলে ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। এখন কিন্তু এই যে আমি হচ্ছে সব কিছু কিন্তু ঝরা দেওয়া হয়ে গেছে, তারপর একটা ভাঙ্গা দিয়ে কিন্তু আমি সব কিছু মুছে নিয়েছি। আর এখন কিন্তু এই যে সেলফটাকে আমি সাজিয়ে নেব। তা আসলে হচ্ছে যখন পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করি তখন কিন্তু আসলে অনেক ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়, আর চোখটা জুড়ায় যায়। তবে কিছুদিন গেলে কিন্তু আবার হচ্ছে নোংরা হয়ে যায়, আবার পরিষ্কার করতে হয়। কিন্তু প্রথম প্রথম যখন পরিষ্কার করা হয় 2-1 দিন এত সুন্দর লাগে দেখতে, সত্যি চোখটা যেন একেবারে জুড়ায় যায়। তো এই যে এখানে কিন্তু আমি একটু একটু করে শেপটাকে অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। কিন্তু এই যে বেলুন ফ্রিটাকে কিন্তু শপিং ব্যাগে পেঁচিয়ে তারপর হচ্ছে ওই কর্নারটাতে রেখেছি। ওই শপিং ব্যাগের ভিতরে কিন্তু বেলুন ফ্রি আছে, বেলুন ফ্রিটাকে এভাবে শপিং ব্যাগের ভিতরে রেখে সুন্দর করে পেঁচিয়ে বেঁধে রাখি, তাহলে হচ্ছে তেলা পোকা ধুলোবালি কোনো কিছুই লাগতে পারে না। পরবর্তীতে কিন্তু ওর ভিতর থেকে বের করে খুব সহজেই কাজ করা যায়, কারণ বেলুন ফ্রি কিন্তু প্রতিদিন ধোয়া যায় না, আর ওভাবে আগলা রাখলে কিন্তু ওভাবে কাজ করা যায় না, ওটা প্রত্যেক দিনই ধোয়া লাগবে, কারণ চতুর্দিকে তেলা পোকা করে ধুল আছে, সব মিলিয়ে কিন্তু খুব সমস্যা হয়ে যায়। যাই হোক, আমার কিন্তু এখানে সব কিছু সাজানো গোছানো হয়ে গেছে, আর এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে জানি না, নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। এখন কিন্তু সন্ধ্যাবেলা, তো এখানে কিছু খাবার কিনে এনেছে বাইরের থেকে। তো এখানে হচ্ছে গিয়ে ফুচকা এনেছে, তো সবাই মিলে একসঙ্গে এখানে ফুচকা খাচ্ছি। বাবু হচ্ছে আইসক্রিম এনেছিল, আইসক্রিম খেয়েছে, সঙ্গে মুড়ি মাখা এনেছিল। আজকে হচ্ছে বাসায় কিছু তৈরি করিনি, বাইরের খাবারই খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।